नमस्कार बंधुरा आज के हमें टैंगरा माछेर तेल झाल बानिए देखाबो। तार जोन्नो एखाने आमी टैंगरा माछ निये निয়েছি और टैंगरा माछगुलो देखुन कत बड़ बड़। आमी टैंगरा माछगुलो परिष्कार करे धुए निয়েছি। एबार टैंगरा माछे प्रथमे नुन हलुद माखिए नेब। एकदम खूब सहज भावे आज के आमी टैंगरा माछेर झोल तेल झोलटा बानिए देखाबो। सामान्य एकटुखानी सर्षेर तेल दिए देबो, ताहले माछगुलो भाजार समय फाटबे ना। अनेक समय किन्तु माछ भाजार समय किन्तु फाटे। কত বড় বড় দেখুন মাছগুলো, দুই একটা একটু ছোট আছে। এগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো। রেখে আমি একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধু, মশলাটা করার জন্য আমি এখানে মিক্সির জার নিয়েছি। দিয়ে দেবো গোটা জিরে, आदा, एखाने 1 इंची आदा आमी पातला पातला करे केटे निয়েছি। दिए देबो 10-12 कोয়া रसुन, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে 10-12টা শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এইগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো। আমি মিক্সিতে বাটছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখুন বন্ধু, মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো তেলে, তাহলে কি হবে মাছগুলো লেগেও যাবে না, গায়ের মধ্যে কিন্তু মাছগুলো কেটে গায়ে আসবে না। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। একবারে হবে না, দুবার লাগবে। আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভেজে নিয়েছি। আমি এই বাকি তেলে রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এবার ফোড়নটা হয়ে গেলে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার মিক্সির জারটাতে একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, খালি রং হবে। এখানে একটা টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা আসে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আর দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিচ্ছি, অবশ্যই আপনারা গরম জল দেবেন।
ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। আমি আর একটু ঝোল দেবো। এবার এটাকে আমি ফুটতে দেবো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব। নুনটা আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। আমি এখানে কিন্তু কোনো চিনি দিইনি, আপনারা চাইলে 2-1 দানা চিনি দিতে পারেন। আমরা মাছের ঝোলে চিনি খুব কম দিই। এবার এটাকে ফুটতে দেবো মিনিট 2। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা হয়ে এসছে, দিয়ে দেবো ধনেপাতা। এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।